নমস্কার বন্ধুরা, স্বাগতার স্বাদ খাওয়ানো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন রেসিপি। আজ বানাবো চিকেন মহারানি। চিকেন মহারানি খেতে খুবই টেস্টি। চলুন এটা বানিয়ে ফেলা যাক। প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি চিকেনের টুকরো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। তারপরে আমি 2 চামচ মতো টক দই ব্যবহার করছি। টক দই ব্যবহার করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর 5টা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে, আর দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি কিছু পরিমাণ, বেশি দেবেন না তাহলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। ঘিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। এটা পুরোটা আমি মিক্স করে নেব আর ম্যারিনেটের জন্য 2 ঘন্টা রেখে দেব। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণে সাদা তেল আর সামান্য পরিমাণে ঘি অ্যাড করে নেব। একটু গরম হওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, তার সঙ্গে একটু চিনি অ্যাড করে নেব কারণ এতে কালারটা সুন্দর আসে। এবার এটি আমাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না একটা ভালো হালকা কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটি আমি ভেজে নেব। দেখুন এটা অনেকটাই কালার চলে এসছে। এর মধ্যে আমি আস্তে আস্তে আমার সমস্ত উপকরণগুলো অ্যাড করে নেব। যে আদা রসুনের পেস্টটা আমি ম্যারিনেশনে দিয়েছিলাম, সেই পেস্টটাই একটু রেখে দিয়েছিলাম এখানে দেওয়ার জন্য। যতটুকু অবশিষ্ট ছিল আমি আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়তে লাগবো। এটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব। দেখুন এখানে আমার মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 2 ঘন্টা পরে যে ম্যারিনেশনের চিকেনটা ছিল ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে সমস্তটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে আমি একটা ঢাকনার সাহায্যে এটিকে আটকে দেব যতক্ষণ না এখান থেকে জল ছেড়ে আসে ততক্ষণ। এরপরে কিছুক্ষণ পর আমি দেখে নেব যে আমার মাংস থেকে জল ছেড়ে এসছে এবং কালারটাও সুন্দর এসছে। এরপরে আমি এখানে কাজু আর আলমন্ডের কিছুটা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নাড়াতে লাগবেন কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি পুরোটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটি ভালো মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। লবণের স্বাদটা বুঝে দেবেন কারণ এখানে দই অ্যাড করা হয়েছে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এখানে আমি অ্যাড করে নিচ্ছি কিছুটা গরম মশলা। গরম মশলাটা আগেই আমি বানিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে আছে ধনে, জিরে আর মৌরি ভেজে পেস্ট করে রাখা। এটার একটা সুন্দর ফ্লেভার আছে। এটি ভালো করে আমি নেড়ে নেব। এই রান্নাটিতে জলের প্রয়োজন হয় না, তবে যদি লাগে তবে সামান্য পরিমাণে গরম দুধ অ্যাড করতে পারেন। আমার এখানে প্রয়োজন পড়েনি। আমি একটা ঢাকনার সাহায্যে এঁটে দিয়েছিলাম আর দেখুন ঢাকনা খুলে দেখছি ভালো করে একটু জল ছেড়ে এসছে চিকেন ছেড়ে। এবার দেখে নিতে হবে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখে নিয়েছি মাংসগুলো সিদ্ধ হয়েছে, তবে আরেকটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখুন কালার খুব সুন্দর এসছে। আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমার চিকেন মহারানি। দেখুন চিকেন মহারানিটি আমার তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। নমস্কার।